الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا یا رسول اللہ حبیب خالق کے
رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم طواف روضہ اقدس کنم صد بار روز و شب حضوری کن عطا امیدوارم یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا سلطان کربلا کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو جانان مصطفیٰ کو جانان مصطفیٰ کو ہمارا سلام ہو اصغر کے ننھی جان پر لاکھوں درود ہو اصغر کے ننھے جان پر لاکھوں درود ہو معصوم بے گناہ کو معصوم بے گناہ کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو اکبر سے نوجوان بھی رنگ میں شہید ہو اکبر سے نوجوان بھی رنگ میں شہید ہو ہم شکل مصطفیٰ کو ہم شکل مصطفیٰ کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو محترم المقام ذی المجد والاحتشام সম্মানিত মুসল্লিন کرام পর্দানশীন মা ও বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলার মজদুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন খালিকুস সামাওয়াত ওয়াল আরদিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে বড় ইহসান করে পবিত্র মাস মুহররমুল হারাম শরীফের দ্বিতীয় জুমায় ঐতিহ্যবাহী হযরতে ওয়াইসুল করনী রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করছেন সেই মনিবের দরবারে অন্তরস্থল থেকে মুহাব্বতের আওয়াজে উচিত কণ্ঠে সকলে বলে আলহামদুলিল্লাহ এবং কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মৌলা রহমতুল্লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররবিন মুহিব্বুল ফুকারা ওয়াল গুলাবাই আল মাসাকিন সাইয়াহ আলা মাকা বাঈজ কওন মাকা সাহিব আলম নশরা
राज़दार मा अवहा, शाहिद मा तग़ा, रसूल अकरम, नूर मुजस्सम, सुल्तान बकरीना, साहिब मुअत्तर पसीना, फैज़ गंजीना, शहनशाह नबुव्वत, आफ़ताब रिसालत, ताजदार ख़त्म नबुव्वत, जलवाए सुबह अज़ल, नूर ज़ात लम यज़ल, मासूम आमिना, अहमद मुजतबा, मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम चरणे। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক মুহররমুল হারাম শরীফের আলোচনায় আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, যে ইয়ৌমে আশুরা উপলক্ষে ওই দিবসে যে পূর্ববর্তী উলুল আজম পয়গম্বর আম্বিয়া আলাইহিসসালাম এর সাথে 10 মুহররমের সাথে যে একটি সম্পৃক্ততা রয়েছে, ইতিহাস রয়েছে। আমরা প্রত্যেক নবী রাসূল যারা এই দিনের সাথে সম্পৃক্ত, ইতিহাস সম্পৃক্ত, আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব এবং আমরা ইয়ৌমে আশুরা উপলক্ষে কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে সকলকে মুহররমের আলোচনা শুনে নিজের ঈমানি জজবাকে যেন আমরা বাড়াতে পারি, যেন আমরা আমলে নিতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন। আমাদের প্রথম নবী যিনি এই পৃথিবীর জমিনে এসেছেন, আদি পিতা হযরত আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতুস সালাম, এই 10 মুহররম শরীফের সাথে তার হযরত আদম আলাইহিস সালামের একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা হলো এই 10 মুহররম শরীফ, যেটা আমরা আগামী 2 দিনে হবে। এই 10 তারিখ ইয়ৌমে আশুরাতে আদম আলাইহিস সালামের এই ঘটনা আপনারা সকলেই জানেন, তবে আমি কিছুটা আলোকপাত করব। যে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন আল্লাহর মনসা মোতাবেক এই পৃথিবীর জমিনের মধ্যে আসলেন, তশরিফ আওয়ারি হলেন, প্রায় 350 বছর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে লজ্জার কারণে তার মাথা মুবারক তোলেন নাই। সুবহানাল্লাহ। তিনি এই পৃথিবীতে এসেই তার মুখ সেরে পাক নিচু করে আল্লাহর দরবারে তওবা করতেছেন, আল্লাহর দরবারে অনুতপ্ত হলেন তিনি, যে আমি জান্নাত থেকে চলে এসেছেন, আল্লাহর হিকমত। যখন হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক ইলহাম করলেন, সিনার মধ্যে ঢেলে দিলেন, কিছু কালিমা শিখে ফেললেন। কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল যালিমিন। সুবহানাল্লাহ। রব্বানা, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, যালামনা আনফুসানা, আমি আদম নিজের উপর অন্যায় করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আল্লাহ যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং তুমি যদি আমার উপর দয়া না করো, লানাকুনান্না মিনাল যালিমিন, তাহলে আমি আদম পথহারা হয়ে যাব। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কি করলেন? দোয়া করলেন, আমি অমনোযোগী হয়ে যাব যদি তুমি রহম না করো। তুমি রহম না করলে আমি বেসাহারা হয়ে যাব। তুমি ক্ষমা না করলে, এটা আদম আলাইহিস সালামের কোনো গুনাহ ছিল না। আদম আলাইহিস সালাম অর্থাৎ যারা আল্লাহর যত নিকটবর্তী যত বেশি, তত মুবাহ কাজ, হালাল কাজ যদি 19-20 হয়, তখন আল্লাহ তাআলা একটু অনুরাগ করেন। কি করেন? অনুরাগ। মানে মহব্বতের মানুষকে কি দেখানো যায়? অনুরাগ দেখানো যায়। আল্লাহর সাথে আদম আলাইহিস সালামের এরকম
প্রীতি ছিল, মহব্বতের সম্পর্ক, ওখানে একটু কি হয়েছে, অনুরাগ করেছেন। এই জন্য আদম আলাইহিস সালাম চিন্তিত যে আমার আল্লাহ আমার সাথে অনুরাগ করলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কোনো গুনাহ ছিল না, নবীগণ মাসুম। তো এই দোয়া করলেন এবং সাথে সাথে আরেকটা দোয়া করলেন, যেটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যে আরশের পায়ার মধ্যে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালাম দেখলেন আরশের যে পায়া, যে আপনার স্টেজ যে পায়া, ওখানে দেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম বললেন, এই মানবকে, যার নাম আল্লাহর জলিলুল, আল্লাহর ইসমে জালালাতের সাথে এই মুহাম্মদ নাম, নিশ্চয় আল্লাহর একজন প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আমাকে তোমার পাশে যে নাম রেখেছো ওই নামের বরকতে, যেহেতু আপনার নামের সাথে ওই নাম মুবারক আপনি রেখেছেন, তার মানে বোঝা গেল তার সম্মান অনেক উপরে, সুতরাং তার উসিলায় আমি দোয়া করছি, আমার দোয়া কবুল করে নাও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দোয়া কবুল করে ফেললেন। দোয়া কোন দিন? এই দিনটার নাম হচ্ছে ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ। যে আমরা আগামী 10 মুহররম ইয়াউমে আশুরার দিন এই দোয়াটা কবুল হয়। কত গুরুত্বপূর্ণ দেখুন। হযরত আদম আলাইহিস সালামের অনেক ঘটনা আমি সংক্ষেপে আনবো, তো এখানেই রাখলাম। এরপর হযরত নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর। যখন প্রায় 980 বছর বা 950 বছর নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দিতে লাগলেন, কে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নূহ আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, তোমরা ঈমান আনো। দেখা গেল 950 বছর দাওয়াত দিল, কোনো মানুষ কোনো প্রক্ষেপ করলো না, নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দিচ্ছে না। নূহ আলাইহিস সালাম খুবই কষ্ট পেলেন, অনুতপ্ত হলেন, তিনি মর্মাহত হলেন। পরিশেষে দেখা গেল মাত্র এই 950 বছরে 80 জন, কয়জন? 80 জন মাত্র উম্মত নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করলেন। নূহ আলাইহিস সালাম খুবই অনুতপ্ত হলেন, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ এই উম্মতটা সোজা হওয়ার না, এই উম্মতটা বড়ই পাপী, বড়ই অবাধ্য, আল্লাহ তুমি যা করার করো, তোমার হাওলা করে দিলাম। তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, হে নূহ আমার প্রিয় নবী, তুমি একটা কাজ করো, কাঠ জোগাড় করো, একটা জাহাজ বানাতে হবে। কি বানাতে হবে? জাহাজের সরঞ্জাম তৈরি করো। কোথায় করবে? সমুদ্রের পাড়ে বিস্তর জায়গায়, ওখানে বড় করে একদম তুমি একটা বড় জাহাজ তৈরি করো। দেখে গেল এই নূহ আলাইহিস সালামের সাথে আল্লাহর গায়বী মদদ ছিল, বড় বড়। তখনকার মানুষরা তো অনেক লম্বা। আদম আলাইহিস সালামের হাইট ছিল, উচ্চতা ছিল প্রায় 120 হাত, মানে 60 গজ, 100 কত 20 হাত, এত লম্বা লম্বা মানুষ ছিল। আমরা আস্তে আস্তে কমে কমে এতটুকু আসলাম, এটা সিরিয়াল। কিন্তু প্রথমে ছিল 60, এরকম মানুষগুলো ছিল অনেক লম্বা লম্বা। তো এই জন্য নৌকা বানাতে তেমন কঠিন বা কষ্ট হলো না, বড় বড় কাঠগুলো একজনে একটা নিতে পারে, এই ধরনের লম্বা ছিল। এ বড় বড় কাঠ দিয়ে বড় করে প্রায় 1 মাস ধরে কাজ করে হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। তখন নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করছে, কাফেররা উপহাস করে বলতে লাগলো, হে আল্লাহর নবী, হে নূহ তুমি কি নাউজুবিল্লাহ পাগল হয়ে গেছো? নৌকা দিয়ে কি করবা? এতগুলো নৌকা আছে, তুমি নৌকা দিয়ে কি করবা? নূহ আলাইহিস সালাম তাদের উত্তর দিলেন না। নৌকা বানানো যখন শেষ হলো,
তখন নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ ইলহাম করলেন, হ্যাঁ এখন একটা কাজ বাকি আছে, প্রত্যেক সৃষ্টির জোড়া জোড়া নৌকার মধ্যে তোলো। কবুতর জোড়া এক জোড়া, কাক এক জোড়া, পশু পাখি যত আছে প্রাণী থেকে নিয়ে মানুষ যারা ঈমান এনেছে, নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছে, সবাইকে নৌকায় তুলে ফেল। আল্লাহর নবী এই সংবাদ পাওয়ার সাথে সাথে যারা ঈমান এনেছে সবাইকে তুলতেছে, সবাইকে তোলা শুরু করলেন। নূহ আলাইহিস সালাম কিন্তু নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফেরদের সাথে মিলে গেছে, সে আসে নাই। নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং তার সন্তান কেনান, নবীর পুত্র, দেখেন নবীর পুত্র হয়ে কত বেয়াদবি করলো আল্লাহর নবীর সাথে, নূহ আলাইহিস সালামের সাথে, কাফেরের সাথে। তখন আল্লাহর দরবারে নূহ আলাইহিস সালাম একটু দোয়া করেন, আল্লাহ আমার ছেলে তো আসে না, নৌকায় তো সবাই উঠতেছে, এ কেনান তো আসে না। আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে আল্লাহর নবী, এ আপনার পুত্র ততক্ষণ ছিল যতক্ষণ আপনার সামনে বেয়াদবি করে নাই। যখন থেকে আপনার সামনে বেয়াদবি করেছে, আপনার সাথে তার নসল আমি আল্লাহ কেটে দিয়েছি। সুবহানাল্লাহ। সে আর আপনার পুত্র না, যেহেতু আপনি নবীর সাথে বেয়াদবি করেছেন। খেয়াল করেন, তখন নূহ আলাইহিস সালাম তাকে ওইকে অনেক দাওয়াত দিল। সে বলল, না, আমি যদি প্লাবন আসেও আমি উচ্চ পাহাড়ের মধ্যে স্থান নিব, আমাকে বন্যা কিছু করতে পারবে না। আচ্ছা, নূহ আলাইহিস সালাম বলছেন মহাপ্লাবন হবে, দ্রুত উঠো। যারা ইমানদার সকলেই উঠে গেল, প্রত্যেক সৃষ্টির জোড়া জোড়া উঠে গেল, সবাই যখন উঠে গেল, ওঠার পরে নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহর দরবারে, মানে যা তোলার সবাইকে তোলা হয়েছে, যারা আসে নাই তারা মনে করছে মূসা আলাইহিস সালাম তাদের সাথে এমনি কথা বলতেছে। আল্লাহর নবীর জবান এই কাফেররা বিশ্বাস করে নাই, আরো বরঞ্চ তারা উপহাস করতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। তখন যখন কাজ শেষ হলো, আল্লাহর পক্ষ থেকে আযাব রূপে আসলো মহাপ্লাবন। সকলে বলে ইন্না লিল্লাহ। আযাব চলে আসলো মহাপ্লাবন হিসেবে। মহাপ্লাবন, চারিদিকে বাতাস, ঝড়, তুফান, পানি এসে আস্তে আস্তে যখন তারা ব্যবসায়, কেউ ব্যবসা, কেউ গুনাহে অশ্লীলতায় নিমগ্ন, ওই সময় পানি যখন সমুদ্রের পার ঘেঁষে পুরা এলাকা জুড়ে বিস্তার লাভ করলো, তখন তারা এই নূহ আলাইহিস সালামের পুত্র ওই পাহাড়ের মধ্যে উঠে গেল। সে বলল, আমাকে এখানে কেউ মারতে পারবে না। কিন্তু আল্লাহর কুদরত ওই পাহাড় সহ ভেঙে আল্লাহ পাক ওই সমুদ্রের মধ্যে তলিয়ে দিল। দেখেন আল্লাহর আযাব। এই নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন প্রায় অনেক বছর ওই নৌকার মধ্যেই সবাই ছিল, নৌকার মধ্যেই অসংখ্য প্রাণী সহ নূহ আলাইহিস সালাম ছিল। তখন হঠাৎ করে যখন দেখলেন অনেক বছর মানুষের হাজত রয়েছে, প্রকৃতির প্রয়োজন রয়েছে, তারা পেশাব পায়খানা কোথায় করবে, নৌকার মধ্যে করে দিল। নৌকার মধ্যে যখন করে দিল, এখন এগুলো তো পরিষ্কারের দরকার আছে, এতগুলো ময়লা এগুলো কি করবে। তখন আল্লাহ পাক হাতি, ওই হাতিকে সর্দি সৃষ্টি করলো হাতির মধ্যে। ওই হাতি যখন সর্দি হবে, সে হাঁচি দিল, সর্দির কারণে হাঁচি দিল, হাঁচির সাথে সাথে তার থেকে একটা জন্ম নিল শূকর। শূকর, দেখেন শূকরের মুখটা হাতির মতো। শূকরের মুখ কিসের মতো? হাতির মতো। ওই হাতির হাঁচিতে শূকরের জন্ম হলো। ওই শূকরে এগুলো ওই ময়লা আবর্জনাগুলো খেয়ে ফেললো। আপনারা জানেন শূকর ময়লা খায়, আর কাফেররা, ইহুদিরা ওই শূকরকে অনেক দাম দিয়ে কিনে খায়। কথা বুঝে আসছে? নাপাককে পছন্দ করে, আর পবিত্রকে পছন্দ করে। সুবহানাল্লাহ। এরা নাপাক খায়, এই শূকরগুলা, এরা শূকর পালে, ইহুদি নাসারারা নাপাক। এরপর দেখতেছে নৌকা, নূহ আলাইহিস সালামের নৌকা, এগুলো কাটা শুরু করছে ইঁদুর। কি? ইঁদুর নৌকা কাটা শুরু করলো, মানে কাঠগুলো খাওয়া শুরু করলো। আল্লাহর দরবারে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই নৌকা তো ইঁদুরে রাখবে না, অবস্থা তো খারাপ। তখন আল্লাহ তাআলা বাঘ,
বাঘের মধ্যে সর্দি সৃষ্টি করলো, বাঘকে ওষুধ দিল যে সর্দি, সে যখন হাসি দিল তার হাসি থেকে জন্ম নিল বিড়াল। সুবহানাল্লাহ। আপনারা দেখেন বিড়ালের চেহারাটা প্রায় বাঘের মতো, চেহারাটা কি বাঘের মতো লাগে কিনা? এই সাদৃশ্য এখান থেকেই। এগুলো খুব মশহুর, অনেক বড় বড় কিতাবে এগুলো ইতিহাসগুলো এসেছে। আপনাদেরকে আমি সংক্ষেপ করে এগুলো আলোচনা করছি। দেখেন এগুলো অনেক দিন এভাবে যখন থাকতে লাগলো, আল্লাহর আদেশ হলো যে এখন বন্যা কমাতে হবে। আল্লাহ পাক বন্যা কমিয়ে ওই নৌকাটা পৌঁছতে পৌঁছতে যদি পাহাড়ে গিয়ে ওই নৌকাটা থেমে গেল, বন্যাও কমে গেল, পানিও কমে গেল। যেই দিন ওই মহাপ্লাবন থেকে, বন্যা থেকে আজ মুক্তি লাভ করলেন নূহ আলাইহিস সালাম সহ তার ইমানদার উম্মতরা, ওই দিন ছিল ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ। ইয়াউমে আশুরার দিনে ওই মহাপ্লাবন থেকে আল্লাহ পাক মুক্তি দান করলেন। এরপর আপনাদেরকে আমি বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, কিছুদিন আগেও আমি আলোচনা করেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদের আগুন থেকে যেদিন মুক্তি দেওয়া হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদ কাফেরদের অত্যাচার থেকে যখন মুক্তি দান করা হয়েছিল, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ। এরপর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন, এই জন্য তার উপাধি হচ্ছে কলিমুল্লাহ। এই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যেদিন কথা বলেছেন প্রথম, ওই দিন ছিল ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ। দেখেন প্রত্যেকটা নবীর সাথে ইয়াউমে আশুরার কি আছে? সম্পর্ক আছে। এরপর ওয়া আনজালা আলাইহি তাওরাত তানজিলা, আর আদম আলাইহিস মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাবটা নাযিল করেছেন আল্লাহ তাআলা ওই দিনেই। সুবহানাল্লাহ। ওয়া ফীহি শাফা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা রূপ দিলেন। রূপ আইয়ুব আলাইহিস সালামের শরীর মুবারকে আল্লাহর আদেশে এই রূপ তার জায়গায়, রূপটা সৌভাগ্যবান যে একজন আল্লাহর নবীর শরীরের সাথে লেগেছে। আর আইয়ুব আলাইহিস সালাম, এটা একটা ইমতিহান। রূপ হলে আমরা অনেকেই অভিযোগ করি আল্লাহর কাছে যে রূপ দুঃখ সব আমার ঘরে, আর কারো ঘরে কি নাই। আপনি চিন্তা করবেন এটা, এবং আল্লাহর দরবারে শুকর আদায় করুন যে আপনার ঘরে রূপ বেশি মানে আল্লাহর রহমত আপনার ঘরে বেশি। সুবহানাল্লাহ। আপনাকে মহব্বত করে বিদায় আল্লাহ পাক আপনাকে ইমতিহানও বেশি করে। কারণ যাদেরকে আল্লাহ পাক যত বেশি ভালোবাসেন তাদের পরীক্ষাও আল্লাহ তাআলা বেশি করেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে করবেন যারা অনেকে বলে ওদের ঘরে নাচ গান নাই, নামাজ নাই, কালাম, এই বিভিন্ন রকমের খারাপ কাজ করে, তারা এসিতে ঘুমায়, তারা শান্তিতে আসে, তাদের কোনো অ্যাক্সিডেন্ট নাই, কোনো রোগ নাই, সুখ নাই, আর আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ঘরের মধ্যে এই অসুখ, এগুলো কিন্তু আপনি বড়ই ভুল করবেন। এটা তরিকত, তাসাউফের দৃষ্টিতে তাকালে আপনাকে আল্লাহ বেশি মহব্বত করেন। আর এদেরকে, যাদের ঘরে এরকম পাপাচার হয়, নামাজ নাই, কালাম নাই, তাদের ঘরে যদি শান্তিতে থাকে, মনে করবেন তাদের অবাধ্যতা আল্লাহ একটু বাড়াই দিচ্ছেন, তাদেরকে এমনভাবে ধরবেন, ইন্না বাতাসা রাব্বিকাল আসাদি, হঠাৎ করে তাদেরকে ধরবে, পুরা ঘর তছনছ করে হয়ে যাবে। আর দুনিয়াও সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। তো মুমিনরা জেলখানাতে আপনার কষ্ট থাকবে, জেলখানাকে মানুষ শান্তিতে থাকে না, মুমিনদের। এটা তো আমাদের জন্য ইমতিহান, এটাতে এই জন্য বড় সুখ হলে মায়ুস নিরাশ হবেন না, আল্লাহ তাআলা হাত ধরে দোয়া করবেন, আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি যে আমাকে পরীক্ষার জন্য বেছে নিয়েছো। সুবহানাল্লাহ। এটা আমরা বলতে পারবো কিনা ইনশাআল্লাহ। এই জন্য অভিযোগ, ঘরের মধ্যে কোনো কিছু ভেঙে গেল, স্ত্রীকে গালি টালি দিয়ে শেষ করে ফেলে, তার 14 কষ্ট উদ্ধার করে ফেলে, করে কিনা? অথচ ওই কিছু ভেঙে যাওয়াটা মনে করবেন যে বড় একটা বিপদ ছিল, ওটা মালের মধ্যে গেছে, আপনার জান বাঁচি গেছে, বড় বিপদ। এই জন্য এগুলো থেকে আমাদের বুঝতে হবে। তো আইয়ুব আলাইহিস সালামকে যে ইমতিহান আল্লাহ নিয়েছেন, ওই রূপ থেকে
যেদিন মুক্তি দান করেছেন আল্লাহ, ওই দিনটা ছিল ইয়মে আশুরা। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম, এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম কে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল। এরপরে ওখান থেকে ব্যবসায়িক দল কিনে বাজারে বিক্রি করে দিল মিশরের। ওখান থেকে আস্তে আস্তে দীর্ঘ যুগ পর হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর ওই মিশরের গভর্নর খুশি হয়ে তাকে রাজত্ব দান করলেন। দীর্ঘ 40 বছর পরে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের রাজা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং 11 বছর হযরতে 40 বছর দীর্ঘ হযরত ইয়াকুব তার পিতা ইউসুফ আলাইহিস সালামের পিতার সাথে ইউসুফ আলাইহিস সালামের দেখা হয় নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে তার চোখের জ্যোতি চলে গিয়েছিল, চোখের পানি ফেলতে ফেলতে। কার জন্য? হযরত ইউসুফ আলাইহিস সালামের সুখে কান্না। তিনি জানতেন, নবী তো, তিনি জানতেন যে আমার ইউসুফ মরে নাই, আমার ছেলেরা আমাকে মিথ্যা বলেছে। ফাআকালাহু যিব, যে বাঘ খেয়ে ফেলেছে বলেছিল, এটা মিথ্যা, এটা আমি জানি। আমার ইউসুফের সাথে আল্লাহ আমার দেখা করাবেন। দীর্ঘ 40 বছর পর যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হলেন, ওই সময় ওরা ইউসুফ আলাইহিস সালামের যে ভাই, এরা অভাবের মধ্যে খুবই অভাবে পড়ে গেল। অভাবের জন্য রাজার কাছে সাহায্যের জন্য আসছে। কিন্তু তিনি যে ওই ইউসুফ যাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, অত্যাচার করেছিল, তারা জানতো না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ঠিকই চিনে ফেলেছে। সুবহানাল্লাহ। চিনে ফেলেছে তারাকে। এরপর পরিশেষে চিনতে পারার পর ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিলেন, আমাকে চিনতেছ? আমি সেই ইউসুফ যাকে তোমরা হিংসা করে কূপের মধ্যে ফেলে দিয়েছো। আমি অনেক আলোচ করেছিলাম, আমাকে এমনি আমি চলে যাব, আমাকে কূপে ফেলিও না, আমি এমনি তোমাদের রাস্তা থেকে সরে যাব। আমার পিতা আমাকে একটু মহব্বত বেশি করে, এই কারণে তোমরা আমাকে হিংসা করে কূপের মধ্যে ফেলে দিয়েছো। আমাকে ছেড়ে দাও, আমি চলে। কিন্তু তার কথা শুনে নাই, কূপের মধ্যে ফেলে দিয়েছিল। ওই সময় তো এইগুলো ভুল বুঝাবুঝির পর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এরা খুবই লজ্জিত হলো, মাফ চাইলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে আমি প্রতিশোধের বিনিময়ে প্রতিশোধ দিব না। নবীগণের ধর্ম এটা নয়, কেউ মানলে তাকে 2টা আরো 4টা দিব, ওটা নয়। আমি আজকে তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, তোমাদের সকলকে আমি ইউসুফ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কত হৃদয়, কত বদান্যতার কাজ হযরত ইউসুফ আলাইহিস সালাম করছে। এখানে আমাদের অনেক শিক্ষণীয় কিছু রয়েছে। আমরা তো এখন প্রতিশোধের আগুনে দগ্ধ হচ্ছি, আমাকে মেরেছিল আমি মেরে ফেলবো। দেখেন সমাজের অবস্থা বড়ই খারাপের দিকে যাচ্ছে। আল্লাহ পাক হেফাজত করুন, সবাই বলে আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করলেন, আমার বাবা কোথায়? তখন বাইরে বলল, আছেন আপনার সুখে। তিনি কান্না করতে করতে তার চোখ চলে গেছে, চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। তখন ইউসুফ আলাইহিস সালামের পরিহিত একটা জুব্বা, বলেন এই জুব্বাটা নিয়ে যান, আমার বাবার মুখের মধ্যে একটু দিবেন, যে মুখের মধ্যে মাসাই করে। এই জুব্বাটা দিলে, এটা কোরআন শরীফের আয়াত রয়েছে, এগুলো সব কোরআন শরীফ থেকে বললাম। এই জুব্বাটা দিয়ে আমার বাবার মুখের মধ্যে দিবেন, মুখে মাসাই করলে আমার বাবার চক্ষু ফিরে আসবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা নিয়ে গেলেন ওই জুব্বা শরীফ। দেখেন যখন নিয়ে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি তো ইউসুফের খুশবু পাচ্ছি। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের খুশবু পাচ্ছেন। বলে কি বলেন? বলে ইউসুফ তো আসে নাই, তবে হ্যাঁ একটা জিনিস এসেছে, ইউসুফের পক্ষ থেকে একটা জুব্বা এসেছে আপনাকে। তখন যখন এই জুব্বাটা চুমু দিলেন, চোখের মধ্যে মালিশ করলেন, আল্লাহর কুদরত দেখেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরে পেল। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসালা বের হয় যে বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলিরা, আল্লাহ যারা প্রিয় বান্দা, তাদের সাথে যে বিষয়গুলো, যে জিনিসগুলো লাগে, এগুলো দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এগুলো দামি হয়ে যায়। আমরা তো এগুলোকে তুচ্ছ মনে করি। আপডেট তো আধুনিকায়নের কারণে আমরা অনেকে মনে করি, না এগুলোর দরকার কি, বলি আল্লাহ বুজুর্গ, এগুলোর দরকার কি? এগুলোর দরকার আছে। এদের কারণে আমরা ইসলাম পেয়েছি। এই জন্য ওই বুজুর্গ দেখেন
হযরতে একজন আল্লাহর নবীর শরীরের সাথে লাগা এই জিনিস, এই জুব্বাটা কত দামি, কত পাওয়ারফুল। এই জন্য আমার নবী রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন চুল কাটতেন, চুল মোবারক কাটতেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেন ওই চুলগুলা নেয়ার জন্য। সুবহানাল্লাহ। কেন? নখ মোবারক কাটলে নখগুলা নেয়ার জন্য, নখ মোবারকগুলো নেয়ার জন্য তারা যুদ্ধ করতেন। অর্থাৎ কে আগে নিতে পারে এগুলো নিয়ে ঘরের মধ্যে সংরক্ষণ করতেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করতে লাগলেন, ইন্তেকালের আগে ঘরের মধ্যে ওসিয়ত করলেন, বলে আমি ইন্তেকালের পরে কাফনের কাপড়ের মধ্যে আমার নবীর কিছু নখ মুবারক, দাড়ি মুবারক, চুল মুবারক আমি আমির মুআবিয়া সংরক্ষণে রেখেছি। মৃত্যুর সময় কাফনের সাথে এগুলো দিবা। সুবহানাল্লাহ। কেন? কারণ আমার রাসূলের যে জিনিস মুবারক বরকতময় জিনিস, এই বরকতময় জিনিসগুলো কবরে থাকলে খোদার কসম আল্লাহ আমাকে আযাব দিবেন না। সাহাবায়ে কেরামের বিশ্বাস, মোল্লা মৌলবীর ফতোয়া নয়, এগুলো হচ্ছে সাহাবায়ে কেরামের আকীদা। আমরা ইসলাম শিখি সাহাবায়ে কেরাম থেকে, কোনো কারো ফতোয়া নয়। তাহলে তারা সাহাবায়ে কেরাম এই জিনিসগুলোকে মুবারক বলতেন, বরকতময় বলতেন, আর আমরা বরকতময় মুবারক বলতে পারি না। পেশাব মুবারক, রাসূল পাকের পেশাব মুবারক, শরীর মুবারক, প্রত্যেক কিছু মুবারক বরকতময়। সুবহানাল্লাহ। দেখেন, এরপরে হযরতে ইউনুস আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, আচ্ছা, যেই দিন ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরে পায়, ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হয় দীর্ঘ অনেক বছর পর, ওই দিন ছিল ইয়মে আশুরা। সুবহানাল্লাহ। দেখেন, এরপরে হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন মাছের পেটের, এটা অনেক লম্বা ওয়াকিয়া, সংক্ষেপ করছি। মাছের পেটে প্রায় 40 দিন ছিলেন। একটা মাছ খেয়েছে, এই মাছকে আরেকটা মাছ খেয়েছে ইউনুস আলাইহিস সালাম। 40 দিনে, ওই 40 দিনে ইউনুস আলাইহিস সালামের সাথে আল্লাহর মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। দীর্ঘ 40 দিনের পরে আল্লাহ পাক ইলহাম দিলেন শরীর হযরত ইউনুস আলাইহিস সালামকে, একটা দোয়া শিখিয়ে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটা বিপদের সময় পড়লে বিপদ দূর হয়ে যায়। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 40 দিন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন। এরপর আল্লাহ পাক ইলহাম করলেন, একটা দোয়া শিখিয়ে দিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম দোয়া করা শুরু করলেন, হাত বাড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ, হে মাবুদ, লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এবং সুবহানাকা, আপনি পবিত্রময় এবং আমি একজন অমনোযোগী বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই দোয়াটা করলেন, আল্লাহ পাক বললেন, সাথে সাথে কোরআন আয়াত নাযিল হলো, ওয়া কাযালিকা ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল করে ফেললাম, ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি, এবং তাকে মাছের পেটের থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দিলাম, মুক্ত করে দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এভাবে আমি মুমিন বান্দাদেরকে, ঈমানদার বান্দাদেরকে, আমার প্রিয় বান্দাদেরকে আমি প্রতিদান দিই। সুবহানাল্লাহ। দেখেন, হযরত ইউনুস আলাইহিস সালাম যেদিন মাছের পেট থেকে মুক্তি লাভ করলেন, ওই দিনটা ছিল ইয়মে আশুরা। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম এর সাথে আল্লাহ পাক অনুরাগ করেছিলেন, ওখান থেকে আল্লাহ মুক্তি দান করেন ইয়মে আশুরার দিন। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকে আল্লাহ ফিরিয়ে দেন এই ইয়মে আশুরার দিন। হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশের জমিনের মধ্যে, আসমানের মধ্যে তুলে নেন এই ইয়মে আশুরার মধ্যে, এবং এই দিনের মধ্যে হযরত জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ইয়মে আশুরার দিন রহমত নিয়ে দুনিয়াবাসীকে বন্টন করেন। সুবহানাল্লাহ। এই জন্য ইয়মে আশুরা খুবই গুরুত্বপূর্ণ, মুসলমানদের এটা ঐতিহ্য। ওই দিন
এবং তারপর দিন পারলে আপনারা রোজা রাখবেন। এটা গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে এই দিনের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা সুসংবাদ জানিয়ে দিলেন এই ইয়াউমে আশুরার দিন। কি? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি। লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। অর্থাৎ আল্লাহ পাক আমার নবীর উসিলায় উম্মতের পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই ইয়াউমে আশুরার দিন আল্লাহ নবীকে এটা উপহার দিলেন। পরিশেষে 10ই মুহররম 61 হিজরি সনে অকাল কুষ্মাণ্ড পাপিষ্ঠ ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি নির্দেশে, ইয়াজিদের নির্দেশে ইবনে জিয়াদ শিমার সহ যারা ইয়াজিদি মুসলমান, নামদারি মুসলমান, তারা আলে রসুল, রসুলের পাকের কলিজার টুকরা, নয়নমণি, জান্নাতের যুবকদের সর্দার হযরতে হাসনাইন কেরিমাইন ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন আওলাদে রসুলকে শহীদ করে দিয়েছে এই ইয়াউমে আশুরার দিনে। নাউজুবিল্লাহ বলেন। এই দিনের মধ্যে তাহলে এই দিনটা খুবই স্মৃতিময়, স্মৃতি ইসলামের সাথে। এই জন্য এই দিনে ইয়াউমে আশুরা উপলক্ষে আপনারা ফাতিহার ব্যবস্থা করবেন। এই দিন উপলক্ষে আপনারা মাজারের মধ্যে গেলে সুযোগ হলে নফল নামাজ আদায় করবেন, মাজার জিয়ারত করবেন এবং পরিবার পরিজনকে নামাজ আদায়ের জন্য তাগিদ দিবেন। পারলে এই দিনের মধ্যে কি কি করবেন আল্লাহ রসুল ইরশাদ করেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাসা ফিহি উরিয়ানান, ওই দিনের মধ্যে কেউ যদি কোনো কাপড়হীন ব্যক্তিকে যদি একটা কাপড় উপহার দেয়, আজারাহুল্লাহু মিনাল আযাবিল ওয়াবিল, আল্লাহ পাক তাকে বড় একটা আযাব থেকে তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ামান আদা ফিহি মুরিদান, ওই দিনের মধ্যে কেউ যদি কোনো রোগীকে দেখতে যায়, এই ইয়াউমে আশুরার দিন যদি কেউ কোনো রোগীকে দেখতে যায়, আওয়াদাহুল্লাহু মিনাল আজরি তাওয়িদান গায়রা কলিল, আল্লাহ পাক তার বিনিময়ে তাকে বড় একটা পুরস্কারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান মাসাহা ফিহি রাসা ইয়াতীমিন, এবং যে ব্যক্তি এই ইয়াউমে আশুরার দিন কোনো ইয়াতীম ব্যক্তির, ইয়াতীম ছেলের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, আও আতআমা জায়ান, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াবে, আও সাকা শরবতা মাইন, অথবা এক ডুব পানি, জুস অথবা একটা শরবত পান করাবে, আতআমাল্লাহু মিন মাওয়াইদিল জান্নাহ, জান্নাতের দস্তরখানা থেকে তার জন্য মেহমানদারির ব্যবস্থা আল্লাহ করে রাখবেন। সুবহানাল্লাহ। এবং সালসাবিল নামক একটা পানির ঝর্ণা, জান্নাতের ঝর্ণা থেকে আল্লাহ পাক তাকে পানি পান করাবেন। ওয়ামান ইকতাসালা ফিহি উফিয়া, যে ইয়াউমে আশুরার দিন গোসল করবে, নিয়ত করে, উফিয়া, তার সমস্ত রোগ আল্লাহ হেফাজত করবে রোগ থেকে। ওয়ালাম ইয়ামরুদ ইল্লা মারাদাল মউত, সে মৃত্যুর মত ছাড়া, রোগ ছাড়া আর কোনো রোগ তাকে স্পর্শ করবে না। আও মিনাল কাসাল, ওয়ামান ইকতাহালা লাম ইয়ারমুদ মিন বাদি হাদা তাকলিল, আর যে ব্যক্তি এই দিনের মধ্যে চোখে সুরমা লাগাবে তার চোখের মধ্যে কোনো সমস্যা হবে না। এভাবে আল্লাহ পাক এই ইয়াউমে আশুরার মধ্যে বরকত ঢেলে দিয়েছেন। এবং এই দিনেই, এই ইয়াউমে আশুরার দিনের মধ্যে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। এবং বিশেষ করে আমার ভাইরা, আপনারা জানেন আমাদের যে মাইক মসজিদের, এটার ইউনিটগুলো একটু আওয়াজ, অনেক বছর তো নষ্টের পথে, আওয়াজ খুবই